ভিডিওর টপিকস হলো জাভাস্ক্রিপ্টের ফাংশনস। তো আগে আমরা অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা ছোটোখাটো ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখেছি। তো আজ থেকে আমাদের একটুখানি অ্যাডভান্সে যাচ্ছি, যেখানে ফাংশন আমরা প্রথম দেখতে চলেছি। তো ফাংশনকে দেখবার আগে, তো এতদিন আমরা কিভাবে কোড করে আসছিলাম, তো এখানে এসে করে আসছিলাম HTML ফোল্ডারের মধ্যে। বাট আজ থেকে আমরা স্ক্রিপ্ট আলাদাই একটা ফাইলের মধ্যে করব, যার এক্সটেনশন হবে .js। অর্থাৎ ফাইলের নাম যা ইচ্ছা তাই হতে পারে, বাট তার এক্সটেনশন হবে .js। অ্যান্ড আমরা কোডকে টার্মিনালের মাধ্যমে রান করব। ওকে, তাহলে আপনারা কিভাবে টার্মিনালের মাধ্যমে কোডকে রান করতে পারেন? তো তার জন্য ফার্স্ট অফ অল Node.js আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো Node.js ডাউনলোড করার জন্য প্রথমে Node.js লিখে ব্রাউজারে সার্চ করলে প্রথমে পেয়ে যাবে Node.js অফিসিয়াল ওয়েবসাইট। তো Node.js এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড। তো ফার্স্ট এটাকে ডাউনলোড করে নেবে, দেন ডাউনলোড উইন্ডোজ ইনস্টলার। তো উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এরপরে জাস্ট নেক্সট 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 করে নেবে, হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে। দেন তারপর সিএমডিটা অন করে নেবে, কমান্ড প্রম্পট অন করে জাস্ট এখানে নোট হাইফেন নেই, অর্থাৎ Node.js এর ভার্সনটা চলে আসবে। তো আমার যেটা আছে 20, এবার এটা প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট হতেই পারে। তো এমনটা নয় যে তোমার এখানে 22 লেখা থাকলো বলে ভুল এসেছে, সেরকমটা কোনো বিষয় নয়। তো Node.js ডাউনলোড করে নেবে। দেন Node.js কি, Node.js ফার্স্ট আমাদের জানা দরকার Node.js কি। Node.js হলো একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। অর্থাৎ Node.js এর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টকে আমাদের ব্রাউজারে আমাদের ডেস্কটপের মধ্যে আমরা রান করতে পারবো। অর্থাৎ Node.js কে এমনভাবে বলতে পারবো যে Node.js এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের টার্মিনালের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটাকে রান করতে পারবো। তো আমাদের যে টপিকস আজ, সেটা হলো ফাংশনস। তো ফাংশন কি? তো ফার্স্ট আমাদেরকে ফাংশনকে বুঝবার জন্য আগে ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা আগে কি করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি। দেন কি দিয়ে, var let const, সরি, দেন const। তো এই তিনটে জিনিস দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এসেছি। তো আমরা এই জানি যে ভেরিয়েবলে var let const তিনটে জিনিসই, কিন্তু আমরা কোনো কিছুই এরকম না, আমরা যদি কনস্টের বানানটা এরকম একটা স্পেলিং মিস্টেক হয়, তো সেক্ষেত্রে এটা প্রপারলি ওয়ার্ক করবে না। কারণ এটা জাভাস্ক্রিপ্টের টিমের পক্ষ থেকে অলরেডি বানানো আছে, যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে কি আমাদেরকে করতে হবে আর কিভাবে আমরা কাজ করব। তো ঠিক সেরকমই ফাংশনকে যদি আমরা ইউজ করতে চাই, অর্থাৎ আমরা একটা ফাংশন বানাতে চাই, তো আমাদেরকে ঠিক সেরকমই ফাংশন ফাংশন ফার্স্ট কিওয়ার্ড যেটা লিখতে হবে ফাংশন। দেন এটাকে আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। নামটা অবশ্যই একটা মিনিংফুল হবে। তো এখন আমি দিলাম জাস্ট মাই ইউএন, জাস্ট মাই ফাংশন, দেন প্যারেন্থেসিস, দেন। তো বেসিক্যালি এটাই হলো একটা ফাংশনের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটাকে ফলো করলেই হয়ে যাবে। জাস্ট এবার আমি এখানে জাস্ট লগ করতে পারি দিস ইজ, সো যদি আমরা পোর্ট ইউজ না করি, তো সেক্ষেত্রে এটা একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়। আর ভেরিয়েবল যদি অলরেডি আমরা ডিফাইন না করে থাকি, ইরর খাই। তো সেই জন্য আমাদের কোড ইউজ করতে হয়। দেন ফাংশন যদি আমরা বানানো হয়ে যায়, তো এমন নয় যে ফাংশন একটা বানিয়ে দিলাম এরকম করলেই এর কাজ কমপ্লিট। অর্থাৎ এখন যদি আমরা এটাকে রান করি, তো আমরা কোনো কিছুই রেসপন্সে পাবো না, কারণ অ্যাকচুয়ালি ফাংশন বানানোর পরে সেটা কল করা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা দেখে নিই কীভাবে এটাকে রান করতে পারি। তো টার্মিনালের সাহায্যে, অর্থাৎ সিএমডির মতনই আমরা এখানে ভিএস কোডের মধ্যে, অর্থাৎ যদি কারোর ভিএস কোড ইনস্টল করা না থাকে অবশ্যই ভিএস কোড ইনস্টল করে নেবে। ভিএস কোডের মধ্যে অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়, যেরকম টার্মিনাল ইউজ করা। তো টার্মিনাল কীভাবে ওপেন করা যায়, তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে টার্মিনাল লেখা আছে, দেন নিউ টার্মিনাল। তো এখানে টার্মিনাল এভাবে অন করা যায়। তাছাড়াও শর্টকাট যদি আমরা দেখি, কন্ট্রোল প্লাস জে,
দেন কন্ট্রোল প্লাস ব্যাকটিক, দুটি শর্টকাট আছে, যেটা কন্ট্রোল প্লাস জে এবং কন্ট্রোল প্লাস ব্যাকটিক। তো যে কোনো একটি ইউজ করতে পারো, যে দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করলেই যথেষ্ট। তো বেসিক্যালি আমি কন্ট্রোল প্লাস ব্যাকটিক ইউজ করি। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশন, অর্থাৎ আমরা কোন লোকেশনে আছি বর্তমানে সেটা দেখাচ্ছে। আমরা এরকম ব্যাশ 2 ফোল্ডারের মধ্যে বর্তমানে আসছি। তো একটা যদি জাভা স্ক্রিপ্টের ফাইলকে রান করতে হয়, অর্থাৎ আমরা যে ফোল্ডারে আছি এখন, স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট বানানটা এখানে মিস্টেক আছে। তো নো ম্যাটার, বানান মিস্টেক থাকতেই পারে, বাট আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে যে ডট জেএস এক্সটেনশন যেন পিছনে ডট জেএস থাকে। অর্থাৎ এটাকে এবার রান কি করে করব, অর্থাৎ আমাদের ফার্স্টে যদি আমরা এখানে থাকতাম, জেএস ফোল্ডারের মধ্যে থাকতাম, শুধু জেএস ফোল্ডারের মধ্যে লিখতাম। বাট আমরা কোনো ফোল্ডারের মধ্যে নেই, আমরা ডাইরেক্ট এই ব্যাশ 2 এর মধ্যে স্ক্রিপ্টের মধ্যেই আছি। আমাদের ব্যাশ 2 এর মধ্যে স্ক্রিপ্ট, যদি আমরা আমাদের ফাইলটা এই যে কন্টেন্ট ডট জেএস হতো, তো সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ছিলাম ডাটা, এরকম করতাম ডাটা এক্সপোর্ট, EXPORT এক্সপোর্ট, দেন ডাটা এক্সপোর্টের মধ্যে দেন আছে কন্টেন্ট ডট জেএস। সরি, তার আগে ফার্স্টেই আমাদের যেটা মেনশন করতে হয়, নোড। ওকে, দেন তো দেখতেই পাচ্ছ এখানে একটা কোড চলে এসেছে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে জাস্ট লেখা আছে হোয়াটসঅ্যাপ এক্সপোর্টার কন্টেন্ট স্ক্রিপ্ট রেডি। তো এটা রান হয়ে গেছে। তো বেসিক্যালি আমি বোঝাতে পারলাম আই থিঙ্ক, যে কীভাবে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারকে রান করে। তো আমাদের অ্যাকচুয়ালি এই ফোল্ডারটাতে আমরা কাজ করছি না, তো এখানে দেখবো না। তো আমরা করছি কোথায়, ডাইরেক্ট স্ক্রিপ্ট, সরি স্ক্রিপ্ট বানান ভুল। তো এখানে আমরা কি করতে পারি, নোড, নোড। এবার আমাদের কোনো ফোল্ডারের মধ্যে যাওয়া লাগছে না, কারণ আমাদের যে ফাইলটা সেটা প্রথমেই আছে, ব্যাশ 2 এর মধ্যে পরেই আছে আমাদের ফাইলটা। তো scrpt ডট জেএস। ওকে, তো কোনো কিছুই আসলো না, সবথেকে বড় কথা, কারণ আমরা কোনো কিছু কল করিনি। তো জাভাস্ক্রিপ্টে যখনই আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, তখনই ফার্স্ট অফ অল কোনো কিছু কল করতে হবে। তো কিভাবে এটাকে কল করা যায়, তো কল করা খুবই সিম্পল। ফাংশনের আমাদের নাম কি দিয়েছিলাম, মাই ফাংশন। দেন মাই ফাংশনের নামটা আমরা এখানে দিলাম, দেন প্যারেন্থেসিস দিলে এটা কল হয়ে যায়। ওকে, দেন এবার আমরা কল করলাম যেহেতু, তো আমরা এবার লিখতে পারি নোড scrpt ডট জেএস। ওকে, দিস ইজ মাই ফাংশন। তো আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার যে কীভাবে ফাংশন বানাই অ্যান্ড কীভাবে কল। প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট, তো প্যারামিটার আর আর্গুমেন্ট কি, তো এখানে আমরা লিখেছি দিস ইজ মাই ফাংশন। ওকে, দ্যাটস ওকে, বাট এখানে এবার আমরা একটু অন্য ধরনের কনসেপ্টে যাই, যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড ইজ আ বোরিং। ওকে, ওয়েলকাম মাই ওয়েবসাইট। জাস্ট দিলাম মাই নেম, জাস্ট মাই নেম, অ্যান্ড এখানে আমরা কোনো কিছুই দেবো না, দেন ডাইনামিক ভ্যালু অ্যাড করে দেবো। কীভাবে ডাইনামিক একটা ভ্যালু অ্যাড করে দেবো, তো সেটাই এখন মেন বিষয়। তো মাই নেম ইজ ওকে, মাই নেম ইজ, দেন এখানে আমরা ডাইনামিক ভ্যালু অ্যাড করবো। কীভাবে করবো, দেন আমরা নেম নিলাম, দেন এখানে আমরা নেব জন নেম। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার্কিং। সোনামেন্টেক, ও, তো দেন এবার আমরা এটাকে রান করে দেখতে পারি, যে রান করার সিস্টেম কি, নোট scrpt ডট, ওকে, মাই নেম ইজ জন। তো কীভাবে এটা এলো, তো ফাংশনেরই একটা সিস্টেম আছে, অর্থাৎ ফাংশনেই বলা আছে, অর্থাৎ যারা ফাংশনকে বানিয়েছে
তারা দুটো সিস্টেম বানিয়েছে, এটা হলো প্যারামিটার, একটা আর্গুমেন্ট। অর্থাৎ এখানে আমরা যদি নাম নেই, অর্থাৎ যে কোনো কিছু ভ্যালু আমরা এখান থেকে এই ফাংশনের মধ্যে পাস করে দিতে পারি। তো এটাও জাভাস্ক্রিপ্টের ইনবিল্ট একটা সিস্টেম বলতে পারো। তো এখানে চাইলে আমরা আরও ভ্যালু পাস করতে পারতাম জাস্ট কমা দিয়ে। সরি, প্লাস। ওকে, জন অ্যান্ড সুমিত দুটোই চলে এসছে। অর্থাৎ আমরা কীভাবে একটা ভ্যালুকে প্রিন্ট করতে পারি, তো সেটাই। তো এখানে আমরা যেগুলোকে নেব সেগুলোর নাম হচ্ছে প্যারামিটার। তো এখানে যদি আমরা চাই তো এরকম করে আমরা প্যারামিটার পাস করতে পারি। আর এখানে যেটা আমরা পাস করব, অর্থাৎ ফাংশনের মধ্যে কল করার সময় যেটা দেবো, সেটা হচ্ছে আর্গুমেন্ট। অর্থাৎ আমরা একটা আর্গুমেন্ট পাস করতে পারি প্যারামিটারে, এটাকে প্যারামিটার বলে। অর্থাৎ এটা একটা ভেরিয়েবল হিসেবে তুমি ধরতে পারো, যেটাকে নাম দিয়েছে প্যারামিটার। তাই প্যারামিটারটাকে আমরা যদি কল করে নিই, এটা ঠিক ভেরিয়েবলের মতনই কাজ করছে, ধরা যেতেই পারে। তো আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম, দেন এখানে ভেরিয়েবলের ভ্যালুটা পাস করলাম, ঠিক সেরকমই এখানে এটাকে প্যারামিটার বলা হচ্ছে। তো এখানে আমরা মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। তো ঠিক যতগুলো আমরা প্যারামিটার পাস করব, আমাদেরকে তার ভ্যালুটাও অ্যাসাইন করে দিতে হবে। ওকে, আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। তো মোটামুটি তাহলে আমাদের ফাংশনের বেসিকটা হলো। তো আমরা ফাংশন নিয়ে আরও একটু যাব, কিন্তু এখন আমরা একটু অ্যারেটা দেখব। তো আগের দিন আমরা বলেছিলাম যে ডাটা টাইপ দু রকমের। আমরা আগের দিন নিয়েছিলাম ডাটা টাইপ দু রকমের। যেমন প্রথমটি হচ্ছে যে প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আমরা অনেকগুলো উদাহরণ দেখেছিলাম, আর নন প্রিমিটিভের মধ্যে আমরা ফাংশন অ্যারে এগুলোকে দেখেছিলাম। তো আজকে আমাদের টপিকস এবার অ্যারে। তো অ্যারে কি? অ্যারের মধ্যেও অ্যাকচুয়ালি ডাটা স্টোরি করা হয়। তো অ্যারে কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে? তো অ্যারে ডিক্লেয়ার করা আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা অলমোস্ট সেম। তো জাস্ট আমি ফার্স্ট একটা জাস্ট এতটুকু, সরি স্টপ, জাস্ট এতটুকুর মাধ্যমে আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে দিতে পারি। তো এবার আমরা এর মধ্যে কমা দিয়ে দিয়ে যত ইচ্ছা আমাদের ভ্যালু আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, অর্থাৎ একের বেশি। কিন্তু যত ভ্যালুকেই আমরা অ্যাড করব, সেগুলোকে আমরা কোডের মাধ্যমে, অর্থাৎ ডবল কোড কিংবা সিঙ্গেল কোডের মাধ্যমে সেটাকে সেপারেট করব, একটা ভ্যালু থেকে একটা ভ্যালু। দুটো ভ্যালুকে আলাদা আলাদা সেপারেট করার জন্য আমরা জাস্ট একটা করে কমা ইউজ করব। যদি আমরা কমা ইউজ না করি, সেক্ষেত্রে এরর চলে আসবে, দেখা যাচ্ছে। ওকে, তো এবার আমরা ভ্যালুটাকে তো স্টোর করলাম। তো অবশ্যই মনে হচ্ছে যে এরকম তিন চারটে করে ভ্যালু এরকম স্টোর করার কি দরকার, অ্যারে বানানোর কি দরকার? তো হ্যাঁ, প্রতিটা ছোট ছোট জিনিসেরই আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতিটা ছোট ছোট জিনিস মিলেই একটা বড় প্রজেক্ট কিন্তু তৈরি হয়। আর যখনই বড় প্রজেক্টে আমরা এই বেসিক জিনিসগুলোকে ইগনোর করে দেবো, দেন সেক্ষেত্রে আমরা বড় প্রবলেমের মধ্যে পড়ে যাবো, এমন ছোট ছোট প্রবলেম যেগুলোকে আমরা সলভই করতে পারবো না। তো এই অ্যারে অ্যারে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলে বলা যেতেই পারে। কারণ 80% অ্যারে যদি তুমি জানতে পারো, তো আমার মনে হয় তো অ্যারে যে একদমই সহজে জেনে যাবে। তো তার ক্ষেত্রে তো জাভাস্ক্রিপ্ট খুবই সহজ। তো অ্যারেকে কিভাবে আমরা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি? অ্যারের ভ্যালু অ্যাক্সেস করা খুবই সিম্পল।
সো অর্থাৎ আমরা অ্যারেকে এভাবেই, এক কথায় আমরা কনসোল ডট লগ, ব্যাস এটুকুই। এর মাধ্যমে আমরা জাস্ট আমরা অ্যারের নামটা লিখলাম। আর সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করা হয়। ইন্ডেক্স, ইন্ডেক্স কি, যে আমরা যদি এখন বেসিক্যালি আমরা যদি এখন কোশ্চেন, অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে এখানে ফার্স্ট লাইনকে 1 বলা হয়েছে, সেকেন্ড লাইনকে 2, 3, 4 এভাবেই কিন্তু এসেছে। বাট প্রোগ্রামের ক্ষেত্রে প্রতিটা জিনিসের মান 0 থেকে শুরু হয়। 0, দেন 1, 2, 3। তো কি, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি ইন্ডেক্স কথাটা আসে, তো সেক্ষেত্রে প্রতিটা জিনিসেরই মান শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3 এভাবে। তো ঠিক এই অ্যারের ক্ষেত্রেও ঠিক সেম, অর্থাৎ 0, এই যে আমাদের এখানে টোটাল আমরা ভ্যালু স্টোর করেছি 4টে। তো এই 4টে ভ্যালুর মধ্যে প্রতিটা কিন্তু 0 থেকে স্টার্ট করা হয়েছে প্রতিটা ভ্যালু। অর্থাৎ জনের যে ইন্ডেক্স নাম্বার, এটাকে 0, সুমিত 1, 2 অ্যান্ড 3 এভাবেই। তো আমরা জিরোটাকে, যদি এটাকে আমরা কনসোল ডট লক করে দেখি, লগ, দেন কনসোল ডট লক, ওকে, দেন আমরা পেয়ে গেছি জন। কারণ 0 এটার মান যেটা আসছে ইন্ডেক্স ভ্যালু 0। এবার যদি আমরা জ্যাস্ক বলে যেটাকে, আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কত আসবে? 0, 1, 2, 0, 1, 2। মানে এবার যদি প্রিন্ট করি, তো চলে এসেছে। তো ঠিক এরকম আমরা যত ভ্যালু স্টোর করবো, সেক্ষেত্রে 0 থেকেই স্টার্ট হবে। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। খুবই সহজ কিভাবে একটা অ্যারে ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারি। অ্যারের ভ্যালুকে প্রিন্ট করা একদম ইজি। যে কনসোল, আমরা সবসময় জানি যে কনসোল ডট লগ দিয়ে অ্যারেটার নাম দেবো, দেন ব্র্যাকেট 0, অর্থাৎ তার ইন্ডেক্স নাম্বারটা আমরা পাশে লিখে দেবো, তাহলেই সেটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার আমরা যদি চাই যে একই পর পর প্রতিটা ভ্যালুকে প্রিন্ট করবো, আমরা শিখে এসেছিলাম এর আগের ভিডিওতে, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা দেখে এসেছিলাম ফর লুপ সম্পর্কে। তো ফর লুপ কীভাবে কাজ করে, তো এটা অটোমেটিক্যালি চলেই এসেছে। সো ফর লুপের নিয়ম আমরা আগের দিন দেখে এসেছি। তো ফর লুপ কীভাবে ডিক্লেয়ার করে, ফার্স্ট অফ অল ফর লুপের ক্ষেত্রে যেটা করা হয়, সো ফার্স্ট অফ অল ফর লুপের ক্ষেত্রে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ এখানে আমরা ভেরিয়েবলের নাম দিয়েছি আই। তো ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেল, দেন আয়ের আমরা মান দিয়েছি ইনিশিয়াল মান 0। দেন এবার আমরা কন্ডিশন দিয়েছি, কন্ডিশন কি, যে আই অর্থাৎ এটার মান 0, 0, দেন লেস দেন মাই অ্যারে ডট লেন্থ, অর্থাৎ মাই অ্যারে ডট লেন্থ। এখানেই একটা বোঝবার জিনিস আছে, তো আমরা এটাকে কমেন্ট আউট করলাম। মাই অ্যারে ডট লেন্থ অর্থাৎ এটার কাজ কি, ফার্স্ট অফ অল আমরা একবার লক করি। লেন্থ কথাটা থেকে আমরা কি বুঝতে পারি, লেন্থ, লেন্থ মানে হচ্ছে এটা শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে কটা ভ্যালু আছে সেটা আমরা লেন্থের সাহায্যে দেখতে পারি। যদি এটাকে আমরা রান করি, তো দেখা যাচ্ছে 4টে। লেন্থ আর ইন্ডেক্সকে কখনোই যেন সিমিলার ভাবা উচিত না, কারণ ইন্ডেক্স কিন্তু সবসময় 0 থেকে শুরু হয়, কিন্তু লেন্থের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। লেন্থ কিন্তু 1 থেকেই শুরু হয়। তো দেখতে পাচ্ছ এখানে যেটার ভ্যালু হচ্ছে 4। ওকে, দেন আই থিঙ্ক এটা ক্লিয়ার। তো আমরা অ্যারে ডট লেন্থ আমরা দেখতেই পাচ্ছি যে 0টা আমাদের লেন্থের থেকে ছোট। যত সময় ভ্যালুটা ট্রু হবে, তত সময় আয়ের মানটা 1 করে বাড়বে। আর আমরা লুপের আগে লুপটা আমরা দেখেছিলাম যে আমরা যদি লুপ থেকে আমরা কিভাবে 0, 1, 2, 3, 4 করতে পারি, অর্থাৎ আয়ের মানটা 0টা 1, 2, 3, 4 এভাবে প্লাস করতে পারি। তো আমরা জানতাম যদি এখানে আমরা আই, সিম্পলি আইটাকে প্রিন্ট করি মাই অ্যারে না দিয়ে, ওকে, দেন তো দেখতে পাচ্ছ 0, 1, 2, 3, 4 চলে এসেছে। অর্থাৎ
যদি অ্যারে ডট লেন্থ এটার মান হচ্ছে 4, আর আমরা কন্ডিশন দিয়েছি 0 থেকে যদি 4 আর বড় হয়, অর্থাৎ 0 থেকে যদি 4 বড় হয়, অর্থাৎ 4 থেকে যদি 0টা ছোট হয়, যত সময় ছোট হবে তত সময় আয়ের মানটা প্লাস প্লাস করবে। অর্থাৎ 4 থেকে যদি 0-র মান ছোট হয় 0, এটা একদম শুরু, অর্থাৎ ফার্স্টের বার যখনই 4 থেকে চেক হলো, হ্যাঁ 4-এর থেকে 0 ছোট, ট্রু, 0 প্রিন্ট হলো, প্রথমে প্রিন্ট হয়, দেন তারপরে 1, তারপরে 2, 3, 4, যখন করতে করতে 4 পর্যন্ত আসলো। তো এটা আমরা দিয়েছি যে যত সময় ছোট হবে, বাট আমরা যদি এরকম দিতাম যে ইকুয়াল, এখানে ইকুয়াল দিয়ে দিতাম, অর্থাৎ ছোট কিংবা সমান, সমান যত সময় হবে পুরো, অর্থাৎ যত সময় 4 পর্যন্ত আসছে না তত সময় পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, তো 4, অবশ্যই আমাদের এখানে 4 পর্যন্ত ভ্যালু নেই, অর্থাৎ 0, 1, 2, 3 পর্যন্তই আছে, তো আমাদের এখানে 4-এর কোনো দরকারই পড়ছে না। তো 3, তো এবার তো আমরা কিভাবে আমরা দেখেছিলাম যে অ্যারেকে কিভাবে প্রিন্ট করে, অর্থাৎ অ্যারেকে প্রিন্ট করার জন্য আমরা দেখেছিলাম জাস্ট অ্যারের এখানে অ্যারের নেম, দেন এটার মধ্যে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যদি এটা এইখানে যে একটা প্রিন্ট হয়েছে এটা এর মধ্যে পড়ে দিলাম, দেন 2টা এরকম দিয়ে দিলাম, দেন ঠিক 3টা এরকম দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে তার মানে আমরা ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারছি, জন, সুমিত এদের ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এই একই কারণের জন্য আমরা কি করেছিলাম, যেহেতু এর মধ্যেই 0, 1, 2, 3, 4 এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে, তার জন্য মাই অ্যারে আই। ওকে, ওকে, তো আই থিঙ্ক ক্লিয়ার, দ্যাটস ক্লিয়ার। তো কেন আমরা এরকম করে লিখলাম সমস্তটাই বুঝে গেল। তো আপাতত এটুকুই, এই অ্যারেটা প্রিন্ট করাটা একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এটাই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের প্রচুর জায়গায় আমরা এরকম সম্মুখীন হব যখন আমাদের এরকম ভ্যালুকে প্রিন্ট করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরের দিন। আজকের ভিডিওটাই হয়তো একটু কোয়ালিটিটা কম হতে পারে এবং অডিওটা একটু আস্তে শোনা যেতে পারে, তো আই থিঙ্ক নেক্সট দিন থেকে আমরা বেটার কোয়ালিটির অডিও অ্যান্ড বেটার কোয়ালিটির ভিডিও অর্থাৎ এইচডি ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ।